হ্যালো, কে আবার ফোন করলো? ভিক্ষা করতেছি আর লোকেরা ভিক্ষা করার সময় ডিস্টার্ব করে। হ্যাঁ, কে বলছেন আপনি? আমি শেখ হাসিনা বলতেছি, সাবেক বাংলাদেশ সরকার। এখনই ভিক্ষার ঝুলি হাতে নিছো হাসিনা? আরো তো কিছুদিন বাকি আছে। শুনলাম তুমি নাকি বাচ্চা কাচ্চাও নিছো মোদির হাতের। তাকে নাকি একটু সুখ দিচ্ছ অন্য লেভেলের। শুনলাম আর কি ফোন করে। এই মোদির বাচ্চা মোদি সবাইকে বলে দিচ্ছে না যে আমি তার বিছানা গরম করি, তাকে সুখ দেই, তাকে শান্তি দেই এবং বাচ্চা নেওয়ার প্ল্যানে আছি। হ্যাঁ, এই জিনিসটা আমি বুঝলাম না, ও কেন প্রকাশ করে বারবার? যাক, আমরা তো শুধু ভেবেছিলাম কথা তাহলে সত্য। যাই হোক, ওইটা ছাড়া কি করবেন? নিজেকে বাঁচানোর জন্য নিজের ইজ্জত দিয়ে হলেও নিজের জীবনটা বাঁচিয়ে রাখতে হবে, আর সেটা তো আপনি খুবই ভালো পারেন। বাংলাদেশের পাবলিককে দেখে নেব, যা বলার বলে নাও। কোনো একদিন যদি ক্ষমতায় যাইতে পারি না, সেদিন তোমাদেরকে আবার নতুন করে দেখে নেব। আপাতত আমাকে যা বলার বলে নাও। সবাইকে চিহ্ন করে রেখেছি। যাদের যাদের চিহ্ন করে রেখেছেন তাদের বালচাইটটা করে কালাই দিয়ে চলে এসেন, বুঝছেন? ওই ওই বালচাইটটাও ছিঁড়তে পারবেন না মনে হয়। বেটি, সাহস থাকলে বাংলাদেশে ঢুকে বুকের পাটা দেখিয়েই কথা বলিস। ঢুকবো তো আমি একদিন না একদিন, সেটা ভিক্ষুকের লেবাসেই হোক আর প্রধানমন্ত্রীর লেবাসেই হোক। যেমনি হোক ঢুকবো, এবং বাংলাদেশের ক্ষতি আমি অবশ্যই করব। তারা পিছনে লাগছে, আমিও লাগবো। আরো এক জন্ম জন্ম নিয়ে দেখবা, বাংলাদেশের মানুষের একটা ভালো ফালাই দিতে পারবা না তুমি। তোমার মতো হাসিনা কত আসছে আর গেছে, লোক প্রতিবাদ করতে শিখে গেছে, লোকের মনে ভয় ভয় নাই, মরতেও দ্বিধাবোধ করে না। সেটা 2024 সালে 35শে জুলাই দেখিয়ে দিয়েছে বাংলাদেশের মানুষ কত কতটা নিষ্ঠুর হতে পারে খারাপ ব্যক্তিদের প্রতি। কথা সত্য, আমি ভাত খেয়ে আসতে পারি নাই, কিচ্ছু আনতে পারি নাই। রান্না করছি অমতো অবস্থায় আমার বাসাতে অ্যাটাক করছে। গণভবনে আমার কিচ্ছু রাখে নাই, ইজ্জতের কিচ্ছু রাখে নাই, সব শেষ করছে। সেই জনগণের মাথার উপর কাটল ভেঙে এতদিন খেয়েছিলি তুই হাসিনা, আর অবশেষে দেখলি ভাত খাওয়ার পর্যন্ত সময় দেয়নি তোকে, বেড়া পর্যন্ত পড়ার সময় দেয়নি জনগণ, সেটা পর্যন্ত লুট করছে জনগণ। জানি জানি, এই এই আগুনে আমার বুক পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। এর প্রতিশোধ করা ভাবে নেব কোনো একদিন। সেই দিন আমি হাসবো আর জনগণ কান্না করবে। আমি সেদিন সুখ পাবো আর জনগণ দুঃখে ভাসবে। সেই দিন স্মৃতিসৌধের মধ্যে তোমাকে উল্টো দিকে লড়াইয়া লটকাইয়া সবাই পাথর ছুঁড়ে মারবে, বুঝছো হাসিনা কি বলছি আমি? সেদিন নতুন করে তোমাকে একটা সিস্টেম করে উপরে পাঠাই দেবে। বাবা না মানে, বেটা ভিক্ষা করতেছি, আমি ফোন রেখে দেবো এখন। আমাকে ভিক্ষা করতে হবে পাগলের ভেষে। এখন তুই ফোনটা রেখে দে। আর কোনো কথা বলতে চাই না, অনেক অপমান সহ্য করছি, আর না। গুড বাই। আরে বেটা, তুই অপমানের কি দেখলি? বেটি, অপমানের কিছু দেখিস নাই। যা করেছি অপমান তা খুবই অল্প। কাছে থাকলে নিচের স্যান্ডেলটা খোলাইয়া তারপর দেখাইতাম অপমান কারে কয়। বাংলাদেশের পাবলিক যে এত খারাপ, কি আর বলি। অপমান করতেও দ্বিধাবোধ করে না, যা মুখে আসে তাই বলে। আরে বেটারা, যখন ক্ষমতায় ছিলাম তখন তো কিচ্ছু বলিস নাই। তখন কোথায় গিয়েছিল এত সাহস? তাফালিং, যখন তুই দেশ ছেড়ে পালালি তখনও রানিং ক্ষমতায় ছিলি, তখন জনগণ দেখাই দিছে জনগণের পাওয়ার। তোকে এক মুহূর্ত টিকতে দেয় নাই বাংলাদেশের মধ্যে। লং মার্চের 1 ঘন্টার মধ্যে তোকে দেশ থেকে উধাও করে দিয়েছে, এবং তুই নিজেই জঙ্গল থেকে পালিয়ে গিয়েছিস। বেড়া আন্ডারওয়্যার পর্যন্ত রেখে গিয়েছিস, সেটা আবার জনগণ নিয়ে ট্রোল করছে। আন্দিল ভাত খাইতে পারিস নাই, আর তুই বলিস জনগণের সাহস নাই। বেটি, রাইখা দিলাম, তোর সামনে আরো ভয়াবহ বিপদ আছে। তোকে যখন ব্যবহার করা শেষ হবে, মোদি আস্তে করে তোর পিছনে লাথি দিয়ে বাংলাদেশে পাঠাই দেবে। সেদিনের অপেক্ষায় রইল বাংলাদেশের পাবলিক।